এখানেই তো শেষ নয়, এই জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, হ্যাঁ এ তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবৈধ এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার আর অবৈধ অ্যাপেই হামিম অর্পিতা যোগাযোগ। রনক রয়েছে আমার সঙ্গে, রনকের কাছ থেকে জানতে চাইবো। রনক, একের পর এক কীর্তি তাদের আমরা দেখছি, জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ কিভাবে কাজ করতো তারা? দেখো, একেবারে এলিমেন্ট বলেই যে অ্যাপটির নাম সামনে আসছে, এই অ্যাপটিকে কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে 2023 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্লক করা হয়েছিল। সেই সময় গোয়েন্দা সংস্থার দাবি ছিল যে জম্মু কাশ্মীরের জঙ্গি ও তাদের সহযোগীরা এই অ্যাপগুলির মাধ্যমে কিন্তু যোগাযোগ করত, এবং দেখা যাচ্ছে যে এই অর্পিতা এবং হামিম তারা কিন্তু এই এলিমেন্ট এক্সকেই ব্যবহার করতো তাদের প্রত্যেক দিনের যোগাযোগের জন্য। এবং শুধু তাই নয়, এই চ্যাট বক্সেই তৈরি হতো অপরাধের ব্লুপ্রিন্ট, কাকে টার্গেট করা হবে, কোথায় যেতে হবে, এবং যাবতীয় তথ্য আদান প্রদানের জন্য কিন্তু তারা এই অ্যাপটিকেই ব্যবহার করত, যে অ্যাপকে আগে থেকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। কারণ গোয়েন্দা সংস্থার দাবি ছিল যে এই অ্যাপের মাধ্যমেই জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের জঙ্গি বা তাদের সহযোগীরা একেবারে সরাসরি ভারতের এই ধরনের যুবকদের টার্গেট করে, বা এই ধরনের নাশকতার চক্রের জন্য কিন্তু এখানেই তারা যোগাযোগ স্থাপন করে। এই অ্যাপই এই হামিম এবং অর্পিতা ব্যবহার করত, এবং সূত্রে খবর এই অর্পিতার ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফির কাজের সূত্র ধরে নিজেকে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বা যে কোনো ইভেন্ট করে দেওয়ার নামে তারা কিন্তু যারা প্রভাবশালী ব্যক্তি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করত। তারপরে ধীরে ধীরে টার্গেট করা হতো তাদের প্রভাবশালী ব্যক্তিদের আনুষঙ্গিক যারা রয়েছে তাদেরকে। এইভাবেই কিন্তু গোটা চক্রটা হানিচ্ছেদের বিষয় এই অর্পিতা চালাতো হামিমের নির্দেশে। কিন্তু গোটা বিষয়টাই এই ধরনের যে নিষিদ্ধ অ্যাপ, অন্য জায়গার ভিপিএন ইউজ করে এই অ্যাপে তারা মেসেজ করতো, তারা নিয়মিত যোগাযোগ করতো, এবং এখানেই কিন্তু হ্যান্ডারদের যে নির্দেশ সেই নির্দেশগুলো এই অ্যাপের মাধ্যমেই আসতে হবে। বেশ।